আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আ আমরা পড়তেছিলাম হচ্ছে আ মেজার্স অফ আমরা হচ্ছে আজকে পড়বো হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। সো আমরা এখন পর্যন্ত কি টপিক শেষ করছি যে স্ট্যাটিস্টিকস এর কিছু পার্ট আমরা শেষ করছি। তারপর হচ্ছে ওইখান থেকে আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি শেষ করছি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কি ছিল? যে মিন ছিল, মিডিয়ান ছিল, মোড ছিল। এই সবকিছু আমরা আস্তে, আস্তে শেষ করে এখন আমরা আসছি যে মেজার্স অফ ডিসপারশন। আচ্ছা। এখন সেন্ট্রাল টেন্ডেন্সি কি ছিল? একটু যদি রিভাইন্ড করি যে সেন্ট্রাল টেন্ডেন্সি ছিল যে এরকম একটা ভ্যালু যেটা হচ্ছে জাস্ট একটা ভ্যালু যেটা হচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, এখন আমি যদি রিয়াল লাইফ কেস বলি অথবা হচ্ছে মানে honestly স্পিকিং যে তুমি একটা ভ্যালু দিয়ে কি একটা জিনিসকে জাজ করতে পারবা? একটা পুরো ডেটা সেট থেকে কি জাজ করতে পারবা? অবশ্যই পারবা না। সো তোমার জানতে হবে আসলে ডেটাগুলা কিভাবে আসে। তো এইসব কেসের ক্ষেত্রে আমরা এই ডিসপারশন জিনিসটা ইউজ করি। এখন ডিসপারশন আসলে কি? এটা একটু দেখি। ডিসপারশনের বাংলা কি? ছড়ানো বা ছিটানো এরকম মানে জিনিসটা কতটুকু ছড়ানো আছে, কতটুকু আ একটা থেকে ডিসট্যান্স মেইনটেইন করতেছে। এই পার্টটাই হচ্ছে ডিসপারশন বুঝাইতেছে। ডিসপারশন হচ্ছে হাউ ডেটা স্প্রেড অ্যারাউন্ড দ্য এভারেজ। ওই যে সেন্ট্রাল টেন্ডেন্সি তে আমরা একটা মান পাইছি এভারেজ মান। ধরো তোমার ডেটাটা এরকম হচ্ছে একটা ডেটা সেট, হ্যাঁ, ডেটা সেটের মিন পজিশনটা আমরা ধরো এরকম একটা এটা হচ্ছে আমার ধরো মিন ভ্যালু ধরে নাও। সাপোজ এজিউম করো যে এটা হচ্ছে আমার মিন ভ্যালু। এখন আমি বললাম যে আমার প্রত্যেকটা ডেটা পয়েন্ট কিভাবে এই মিন থেকে ফ্লাকচুয়েট করতেছে এই জিনিসটা আমি এখন দেখাবো। আমি হচ্ছে শো করতে চাই। সো ধরো আমি একটা এরকম একটা ডেটাটা প্লেস করার পরে সরি এভাবে না। ডেটা প্লেস করার পরে আমি ধরো এরকম কিছু একটা ভ্যালু পাইছি। ঠিক আছে? এরকম কিছু ভ্যালু পাইছি। হ্যাঁ, প্লেস করার পরে এরকম কিছু একটা জিনিস দেখতে পাইতেছি। তার মানে আমি দেখতেছি আমার ডেটাগুলা এই যে মিন পজিশনটা, আমার মিন পজিশন কিন্তু কোনটা? এই যে এটা। এই মিন পজিশন থেকে আমার ডেটাগুলা কতটুকু দূরে যেতেছে, কতটুকু কাছে আসতেছে, কতটুকু মানে কতটুকু ছড়ায় যাইতেছে ডেটাগুলা। মিন পজিশন থেকে এই যে দেখতেছি যে এইটা একটু বেশি ছড়ায় গেছে, এদিকে কম ছড়াইছে, এদিকে কম ছড়াইছে, এদিকে একদম কাছাকাছি মিনের কাছাকাছি। মানে প্রত্যেকটা ডেটা পয়েন্ট আমি জাজ করতেছি যে কতটুকু ছড়াইতেছে। সো এইসব বিষয়ে নির্ধারণের ক্ষেত্রে আমরা ডিসপারশনটা ইউজ করি। ঠিক আছে? এখন এটাই বলছে এখন আচ্ছা দেখি মিসিংটা কোন জায়গায়? মানে কি বলতেছে যে এভারেজ এভারেজ শোজ অনলি দ্য সেন্ট্রাল ভ্যালু। আমার যদি শুধু এই পার্টটা নিতাম যে শুধু এই জিনিসটা একটা সেন্ট্রাল ভ্যালু পুরো ডেটা সেটে একটা সেন্ট্রাল ভ্যালু, একটা এবি সেন্টার থাকে, এই সেন্ট্রাল ভ্যালু। এটা দিয়ে তো প্রপারলি আমি ডেটাটা বুঝতেছি না। আমি ডেটা সেটটা বুঝতে পারতেছি না প্রপারলি। যে আসলে এখানে কি হইতেছে। সো আমরা তখনই বুঝবো যখন আমি এটা একটা ডিস্ট্রিবিউশন বুঝতে পারবো। ডেটাটা কিভাবে ছড়ায় আছে। আচ্ছা। It does not show how much values move ups or down. এটা কিন্তু তোমাকে দেখাইতেছে না। ডেটাটা কতটুকু উপরে যেতেছে, কতটুকু নিচে নামতেছে। এসব বিষয় আমাকে দেখাইতেছে না। Two data sets can have same mean but completely different consistency. আচ্ছা, এই জিনিসটা একটু দেখি। এটা হচ্ছে ২ টা ডেটা সেট। ধরো এই যে আমি একটা এক্সাম্পল রাখছি এখানে। যে ধরো এটা ডেটা সেট 1, ধরো এই ডেটা সেট, এটা B ডেটা সেট। ঠিক আছে? এখন ২ টা ডেটা সেট। এদের মধ্যে আমি ধরো এখন মিন বের করব। সো ২ টার মিন যদি আমি বের করি ৪৮ যোগ ৪৯ ৫০ ৫১ যা ৫২ ডিভাইডেড বাই কত ১, ২, ৩, ৪, ৫ ৫টা। সেম ভাবে এটারও যদি মিন বাই করি ১০, ৩০, ৬০, ৬০ প্লাস ৫০ প্লাস ৭০ প্লাস ৯০ ডিভাইডেড বাই তাহলে এটা কি ছিল? ১০ থেকে ৬০ ৫০ ৫ তাহলে এটার রেজাল্টটা বের করো। আ এটার রেজাল্টটা হবে হুম, তাহলে এটার ২ টা যদি আমি রেজাল্ট বের করি দেখা যাচ্ছে এটার ভ্যালুও ৫০, এটার ভ্যালুও ৫০। ঠিক আছে? বুঝতে পারছো? এখন ২ টার মিন কিন্তু সেম। আমি দেখতেছি। ২ টারই মিন ৫০ আসতেছে। আচ্ছা। এখন সমস্যা কোন জায়গায়? হুম। এখন ধরো তুমি এখন ডেটাগুলা প্লট করবা।
ধরো এটার মিন কে ছিল 50, ধরো আমার এটাই হচ্ছে মেইন পজিশন, এটাই হচ্ছে আমার মেইন পজিশন, মেইন হচ্ছে 50। ওকে, এখন 48, 48 কি 50-এর আগে, ধরো এটা 48, একটু আগে দিয়ে 49 যেহেতু আছে, এটা এটা 48, এটা 49, ছোট করি একটু, এটা 48, এটা 49, তারপর 50, তারপর 51, তারপর হচ্ছে 52। আচ্ছা, এটা কোন এ ডেটা সেটটা আমি প্লট করলাম। এবার আমি দেখি বি ডেটা সেটটা আমি প্লট করি। বি ডেটা সেটে কি আসতেছে, কোন কালারটা নেই, রে আকাশ, এটা নেই। আচ্ছা, বি ডেটা সেটে হইতেছে 10, 10 কোথায়, একদম ধরো এখানে 10, এখানে 10, তারপর কত 30, এখানে ধরো 30, 50, এখানে 50 আছে, তারপরে 70 একদম এখানে, 90। তার মানে তুমি যদি এই জিনিসটা দেখো, এই প্রথমটার ক্ষেত্রে, এই যে প্রথম এই ডেটা সেটের ক্ষেত্রে কি হইতেছে, এই ডেটা সেটের ক্ষেত্রে আমার ডেটাগুলা কি একদম সবাই কাছাকাছি নিজেদের মধ্যে ছড়ানো ছিটানো আছে, নিজেদের মধ্যেই ডেটাগুলো আছে। কিন্তু যখন তুমি বি ডেটা সেটে যাইতেছো, তখন হচ্ছে কি যে ওরা কি একটা একদম বিশাল বড় জায়গা নিয়ে ওরা দখল করে রাখছে, বিশাল বড় জায়গা, তার মানে ওরা ওদের ডেটা কি একদম ছড়ানো বেশি। So, তুমি যেটা বুঝতে পারতেছো যে ওদের মধ্যে একটা কনসিস্টেন্সি মেনটেন করতেছে, ওরা কনসিস্টেন্সি মেনটেন করতেছে। ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি একজন ক্রিকেটার, অথবা তুমি হচ্ছে, ধরো ক্রিকেটারই, তুমি হচ্ছে প্রত্যেক ম্যাচে একদম এভারেজ 48, 49, 50, 51, 52 কাছাকাছি রান করতেছো। তার মানে কি তুমি একটা ভালো একটা একটা ফ্লো বজায় রাখতেছো। কিন্তু বি ডেটা সেটের ক্ষেত্রে কি হইতেছে, তুমি একদিন 10 রান করছো, একদিন 30 রান করছো, একদিন 70 রান করছো, একদিন 90 রান করছো, মানে তোমার মধ্যে কিন্তু কনসিস্টেন্সি নাই, একদিন কম করতেছো, একদিন বেশি করতেছো, তোমার গ্রাফটা কি হবে, এরকম ধরে যে এরকম উপরে নিচে উপরে নিচে এরকম হবে আর কি। একদিন কম একদিন নিচে এরকম উপরে নিচে করতেছে। তাহলে তোমার কি তোমার মধ্যে কনসিস্টেন্সি নাই, কিন্তু যে এরকম প্রতিবারই একটু 50-র কাছাকাছি রান করতেছে, ওর মধ্যে কি আছে, কনসিস্টেন্সি আছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে two datasets can have the same mean but completely different consistency. আচ্ছা, এবার আসে মুছে একটু এগুলো। এখানে ছিল ভেরিয়েবিলিটি, ভেরিয়েবিলিটি মানে হচ্ছে এটাই যে যেটা কতটুকু ছড়াইতেছে, হাউ মাচ দ্য ডেটা ভ্যালুজ ভ্যারি অর ফ্লাকচুয়েট, এই জিনিসটাকে আমরা বলতেছি ভ্যারিয়েবিলিটি। আচ্ছা, এখানে দুইটা টার্ম বলছে, একটা হচ্ছে টাইটলি প্যাকড, একটা হচ্ছে লো ডিসপারশন। আচ্ছা, টাইটলি প্যাকড, লো ডিসপারশন, ওয়াইডলি স্ক্যাটার্ড, হাই ডিসপারশন। মানে এই যে এই ডেটা সেটের ক্ষেত্রে কি ছিল, ওরা কি টাইটলি নিজেদের মধ্যে প্যাকড অবস্থা ছিল না, এতটুকুর মধ্যে ওরা সীমাবদ্ধ ছিল। আর ওরা কি ছিল যে একদম ছড়াই দিতেছিল, ওদেরটার ক্ষেত্রে এরকম একদম বেশি ছড়াই দিতেছিল। তার মানে ওর ডিসপারশন কি লো ডিসপারশন ছিল, আর ওর ডিসপারশন কি ছিল, হাই ডিসপারশন ছিল, হাই ডিসপারশন ছিল। বোঝা গেছে? আচ্ছা, তারপরে আর নেই, একটা এক্সাম্পল দিছি এখানে। আচ্ছা, এখানেও দেখো। আচ্ছা, ওই আগের এক্সাম্পলটাই এখানে জাস্ট একটু অন্য মান দিছি, যে 48, 50, 52 এই মানগুলা, এই মানগুলা কি দেখছো, সবগুলা কি 45 থেকে 50-এর মধ্যে বা 50 থেকে একটু বেশিও হতে পারে, এরকম একটা মিউচুয়াল মানের মধ্যে কিন্তু ওরা আছে, একটা ছোট্ট রেঞ্জের মধ্যে কিন্তু ওরা আছে। তার মানে কি ওরা কনসিস্টেন্সি মেনটেন করতেছে। স্মল ভেরিয়েশন, ভেরিয়েশন মানে কি, স্মল ভেরিয়েশন মানে ওদের মধ্যে এক্সট্রা কোনো ভেরিয়েশন নেই, হঠাৎ করে বাড়তেছে হঠাৎ করে কমতেছে, এরকম কোনো সিচুয়েশন ওদের মধ্যে নাই। তার কারণে এটাকে আমরা বলতেছি স্মল ভেরিয়েশন আর কনসিস্টেন্ট। এই ক্ষেত্রে দেখো, একবার 5, একবার 2, আরেকবার কই পরে 100, 99, এরকম আবার 0, আবার 56, মানে ওদের মধ্যে কি হঠাৎ করে বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে এরকম, মানে হিউজ একটা ভেরিয়েশন দেখা যেতেছে, যার কারণে এটা কনসিস্টেন্ট না। ঠিক আছে, ওই যে একটু আগে যে এক্সাম্পলটা দিছি, ওই এক্সাম্পলটা এখানে বলা আছে, এই যে ক্রিকেটের প্লেয়ারের কথা। ধরো এটা এ না হয়ে আমি নাম দিলাম, এখানে নাম দিয়ে দিই, ধরো এখানে ধরো এ দিয়ে ধরো আমার নামই দিয়ে দিই আনাস। ঠিক আছে, ANAS, এখানে দিয়ে ধরো ববি, ববি। সি দিয়ে কার কার নাম দিব, সি দিয়ে ধরো
চামি দিয়ে দিই। তো জামি থেকে চামি। আচ্ছা। তো এখন দেখো আনাস ১ম দিন এটা ধরো তোমার ডেইলি রানের স্কোরটা তুমি ডিটেক্ট করলা কি যেটা সেটা কালেক্ট করলাম। ধরো একদিন তুমি ১০ রান করছি। আমি ১০ রান করছি। আরেকদিন ২০ রান করছি। আরেকদিন ৪০ করছি। আরেকদিন ৫০ করছি। আমি যদি এটা প্লট করি, ধরো এরকম আমি প্লট করতেছি। প্লট করলাম ভালো কথা। দাঁড়াও একটু বানাই নিই। তাহলে ১ম দিন কত করছি? ১০। ১ম দিন আমার এখানে ধরো এটা ১০। পরের দিন করছি ২০। ২০। আগের দিন করছি ৪০। ১০, ২০ ধরো ৪০ এখানে। ৪০। আগের দিন করছি ৫০। এই ধরো ৫০ এখানে দিন ৫০। আবার ২৮। ধরো ২৮ করছে একজন, ২৮ করছে। তাহলে ওরও ইয়া নিয়ে আমি ডেটা নিই। ২৮ করছে ববি। তাহলে ২০ থেকে এখানে ধরো ২৮, ধরো এখানে ২৮। এখানে ২৮, তারপর হচ্ছে ধরো ৩২, এখানে ৩২। তারপরে ২৯, ২৮, ২৯, এখানে ধরো ২৯ আর ৩১। ২৮, ৩২, ৩১। আচ্ছা। ও দেখছো এটা হচ্ছে ববির রেঞ্জের পার্ট। ববি। আচ্ছা। আর চামি একদিন 0 করছে। ভালো ব্যাটসম্যান নাও। বুঝছো? চামি করছে কি 0 করছে একদিন। একদিন আবার মনে করো ও একদম জস বাটলার হয়ে গেছে। ও হচ্ছে ৬০ রান করে ফেলছে। একদম সবাই যে ছাড়াই গেছে। আরেকদিন আবার আইসা সে জাকির আলী হয়ে গেছে। জাকের আলী। সরি ১০ এখানে। ১০ হবে এখানে। এটা কত ১০ এখানে বলছে। আর আরেকদিন ৫০ রান করছে। একদিন এটা একটু ভালো করছে। তার মানে তুমি এই আনাস আর চামি দুইজনে কি দেখতেছো? একটু বেশি উপর নিচে করতেছে না নাম মার্কগুলা বা মানে স্কোর গুলা। একদিন ভালো করতেছে, একদিন খারাপ করতেছে, একদিন ভালো করতেছে, একদিন খারাপ করতেছে। কিন্তু এইসব সিচুয়েশন বাদ দিলে ববিকে দেখো তুমি। ববি কিন্তু একদম প্রপারলি একটা কনস্ট্যান্ট ধারা বজায় রেখে ও হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের মতো রেগুলারই পারফরমেন্স করে যেতেছে সাইলেন্ট। ঠিক আছে? তাহলে ও হচ্ছে কি সাইলেন্ট কিলার। ও হচ্ছে সুন্দর একদম ভালো ২৮ রান করতেছে। মানে প্রপারলি ইমপ্যাক্ট ফেলাইতেছে টিমের মধ্যে। একটা ভালো রান চেস করে মানে স্কোর করে যাইতেছে এবং কনসিস্টেন্ট মেইনটেইন করতেছে। তার মানে বুঝতে পারছো যে বি হচ্ছে মোস্ট কনসিস্টেন্ট। ওর মধ্যে ভেরি স্মল ভেরিয়েশন মানে তেমন ভেরিয়েশনই নেই। এ হচ্ছে মডারেট ভেরিয়েশন। এও কি একটু মোটামুটি পজিশনে আছে। এ মোটামুটি ভালোই কনসিস্টেন্সি বজায় রাখতেছে। বাট প্রপারলি বজায় রাখতে পারতেছে না। সি আবার কি হাইলি ইনকনসিস্টেন্ট। ও একদিন মনে করো ডাক খায়, একদিন ৬০ করতেছে, একদিন ৫০ করতেছে। বাকি দিন হচ্ছে আবার ধরো খেলাই পারতেছে না। বাজে বাজে শট খেলে আউট হয়ে যেতেছে। তো ওর মধ্যে কি লার্জ ফ্লাকচুয়েশনস দেখা যেতেছে। মানে উপর নিচে করতেছে ও ডেটাটা। সো সো বুঝছো তো ডিসপারশন জিনিসটা কি? আচ্ছা, এখন আমরা এই তো এতক্ষণ যা পড়ছি মানে কেন তো ডিসপারশন এখন আর এক্সট্রা করে বলা লাগবে না। বুঝতেছি আমরা যে কেন আমরা ডিসপারশন ইউজ করতেছি। ডিসপারশন ইউজ করি টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা স্প্রিড। ডেটা স্প্রিড, সরি স্প্রিড। এভারেজ টেলস দ্য সেন্টার। এভারেজ তো জাস্ট একটা মান বইলা দেয় যেটা দ্বারা আমরা কিছুই তেমন একটা ভালো ইনসাইট পাই না। তো ডিসপারশনটা কি করে এই প্রবলেমটা সলভ করে। ডিসপারশন করে কি টেলস হাউ ভ্যালুজ আর ডিস্ট্রিবিউটেড অ্যারাউন্ড দ্য সেন্টার। মানে এই সেন্টারের থেকে ডেটাগুলা কতটুকু ছড়ানো ছিটানো এইসব বিষয় ও হচ্ছে আমাকে বইলা দেয়। আচ্ছা। তারপর বলছে টু চেক রিলায়াবিলিটি। এই যে রিলায়াবিলিটি কি? রিলায়াবিলিটি ধরো এখন এই যে একটু আগে এক্সাম্পলটা ছিল আনাস, ববি, চামি যে। তো এর মধ্যে ধরো একজন ক্রিকেটের ম্যানেজমেন্টের লোক অথবা সিলেক্টর এসে দেখলো আমার ডেটাটা দেখলো। এখন ও কি আমাকে সিলেক্ট করবে না চামিকে সিলেক্ট করবে নাকি ববিকে সিলেক্ট করবে? অবশ্যই ওর প্রায়োরিটিতে থাকবে কে? ববি। কারণ যে কনসিস্টেন্সি বজায় রেখে একটা ভালো রেজাল্ট করে যেতেছে ওকেই তো সবাই চুজ করবে না? তো এই জন্য টু চেক রিলায়াবিলিটি অফ দ্য এভারেজ। লো ডিসপারশন, এভারেজ ইজ রিলায়েবল। হাই ডিসপারশন, এভারেজ ক্যান বি মিসলিডিং। হাই ডিসপারশন কি? হাই ডিসপারশনের ক্ষেত্রে ওই যে বললাম যে হাই ডিসপারশনের ক্ষেত্রে একটা বিষয় আসে কি এক্সট্রিম ভ্যালু থাকে। তো এক্সট্রিম ভ্যালু থাকলে অবশ্যই এটা তো আগেই মিনের সময় পড়ছো যে এক্সট্রিম ভ্যালু যখন থাকবে যখন তোমার এরকম ধর ডেটা সেট একটা এরকম হঠাৎ করে একটা এক্সট্রিম ভ্যালু আসছে। ধরো কি ছিল ১, ১০,
100 1 10 ধরো এখানে ধরো 5 1 5 6 1 10 এইটা আর এটা কি একটা এক্সট্রিম ভ্যালু হয়ে যায় না এই দুটার মধ্যে? তাহলে এইসব সিচুয়েশনের ক্ষেত্রে তো মিন অফ আগেই ঝামেলা ছিল আমি তো বইলাই আসছি। তো এখানেও বলছে যে হাই ডিসপারশন কখন হবে? এই যে এইসব ক্ষেত্রে তো হাই ডিসপারশন হয়। হাই ডিসপারশনের ক্ষেত্রে এভারেজ ক্যান বি মিসলিডিং। কথাটা বুঝতে পারছো? আচ্ছা। টু কম্পেয়ার ডিফারেন্ট ডেটা সেটস। আমি তো বললাম এই যে তুমি আনাসের ডেটা সেটস নিয়েও কাজ করছো, চামের ডেটা সেট নিয়ে কাজ করতেছো, ববি ডেটা সেট নিয়ে কাজ করতেছো। তুমি কি ৩ টা ডেটা সেটের মধ্যে কম্পেয়ার করতে পারতেছো না? এগুলার ক্ষেত্রে আমরা ডিসপারশন ইউজ করি। ডিসপারশন হেল্পস আইডেন্টিফাই হুইচ ডেটা সেটস ইজ মোর কনসিস্টেন্ট। এটা তো দেখলাই কিভাবে করে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখন হচ্ছে ডিসপারশনের ফুল একটা আইডিয়া পাইছি। ফুল একটা আইডিয়া কমপ্লিটলি আমি পেয়ে গেছি। এখন সামনে আমরা ডিসপারশনের কিছু টুল আছে ওগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। টিল দেন আসসালামু আলাইকুম।